ঠিকাদারদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে, এমনটাই অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এই কনসার্টে সরকারি খরচে ভ্রমণ করেছিলেন শতাধিক প্রভাবশালী কর্মকর্তা ও তাদের পরিবার। দেশের ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট ছিল মুজিব বর্ষ, যার পেছনে খরচ হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। এই দুর্নীতির মহাকাব্য রচনা যখন চলছিল, তখন সাধারণ মানুষ বুঁদ হয়েছিল উন্নয়নের বানোয়াট গল্পে। একটি চাঞ্চল্যকর তথ্য হলো, সংসদ ভবনের সামনে মুজিব বর্ষের একটি মঞ্চ, কয়েকটি গ্রিন রুম আর তাঁবুর অফিস বানাতেই গণপূর্ত অধিদপ্তর থেকে এশিয়াটিক গ্রুপকে প্রদান করা হয় প্রায় 98 কোটি টাকা। এই আয়োজনের মূল দায়িত্বে থাকা তৎকালীন মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী এখন দুর্নীতির অভিযোগে কারাগারে। তবে ক্ষমতার পালাবদলের পর দৃশ্যপট পাল্টে গেছে। ইভেন্টের বাজার এখন মন্দা, অনেক কোম্পানির মালিকই পলাতক। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং ফৌজুল কবির খান নিজ নিজ মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতির তদন্তের আশ্বাস দিয়েছেন। আইসিটি খাতের দুর্নীতি খতিয়ে দেখতে গঠিত হয়েছে টাস্ক ফোর্স। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির একনিকো নির্বাহী পরিচালক ডাক্তার ইফতেখারুজ্জামান যেমনটা বলেছেন, সরকারি অর্থ খরচের ক্ষেত্রে নিয়ম না মানাটা এক বড় অপরাধ। এখন দেখার বিষয়, এই 1,000 কোটি টাকা লোপাটের পেছনের কারিগরদের